কিন্তু গোপ বালকরা চিনতে পেরে গেছে, উদ্ধবকে সরিয়ে দিচ্ছে, সরো সরো, আমাদের গোপাল কোথায় গো, আমাদের গোপাল। দেখছে গোপাল, বলছে কি হয়েছে? বলে আমি এসেছি, তোমাদের গোপাল আমাকে পাঠিয়েছে। ও তোমাকে পাঠিয়েছে? গোপাল এত রাজা হয়ে গেছে, এত তার অহংকার হয়ে গেছে, এত তার দম্ভ হয়ে গেছে, নিজে আসতে পারে না, তোমাকে পাঠিয়েছে। যাও, তোমার সঙ্গে আমরা কথা বলবো না। বলছে আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা জানার জন্য তো পাঠিয়েছেন উনি, তো উনি নিশ্চয়ই তোমাদের ভালো চায়। বলছে আমাদের আর ভালো দরকার নেই, যা ভালো সব হয়ে গেছে, আমাদের আর ভালোর দরকার নেই। তো উনি বলছেন ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো নন্দ বাবার বাড়ি কোথায় জানো? বলছে হ্যাঁ জানি, ওই যে ছোট্ট নালা দেখতে পাচ্ছ, ওই নালা থেকে, যেখান থেকে জলধারা শুরু, ওই জলধারা থেকে তুমি যাও, গিয়ে যেখানে দেখবে জলধারা শেষ, সেইটা হচ্ছে নন্দবর। বলছে এটা কোনো ঠিকানা বলার পদ্ধতি হলো? একটা নালা, সেটা কিনা নন্দ বাবার গৃহ থেকে উৎপত্তি হয়েছে। বলছে ওটা নালা নয় গো, প্রত্যেক দিন যেদিন থেকে গোবিন্দ আমাদের ব্রজ ছেড়ে মথুরাতে চলে গেছে, সেই দিন থেকে প্রত্যেক দিন নন্দ বাবা, মা যশোদা এবং সমস্ত গোপ গোপী একই জায়গায় বসে সারাদিন হা কৃষ্ণ বলে রোদন করে। তাদের সেই নয়নের বাড়ি জলের ধারা হয়ে গেছে। এটা কোনো বৃষ্টির জলে পরিপূর্ণ নালা নয়, এটা নন্দ বাবার এবং মা যশোদার চোখের জলে পরিপূর্ণ। তখন উদ্ধব ভাবলো, এত ভালোবাসে মা যশোদা, নন্দ বাবা এত ভালোবাসে কৃষ্ণকে, আচ্ছা আমি যাই, আমি উনাদেরকে একটু জ্ঞান দিব। তো উনি সেই পথ প্রদর্শন করালেন, গেলেন। তো বাচ্চারা উনাকে নিয়ে যাচ্ছে, মানে গোপ বালকেরা দূর থেকে ডাকছে, নন্দ মানে মাকে ডাকছে, যশোদা মাকে, যশোদা মা, যশোদা মা। বলছে এই মধুমঙ্গল, এত চিৎকার করছিস কেন? জানিস না এই মাত্র আমি গোপালকে শয়ন দিয়েছি, তার আবার ঘুম ভেঙে যাবে, তোদের সারাদিন শুধু খেলা খেলা, আমার গোপালটাকে একটু তোরা শান্তি দিস না, সারাদিন তোদের খেলা, চুপ কর তো, একটু আস্তে কথা বল। উদ্ধব অবাক হয়ে গেছে, আরে এখানে কৃষ্ণ কোথায় ছিল যে শয়ন দিয়েছে? ধীরে ধীরে ঘরে গেলেন, দেখলেন সেই রাজভবনের অবস্থা খুবই করুণ, সেই ঐশ্বর্য সেই সব আর কিছু নেই, যেন পুরনো একটা ভাঙা, যেন কেউ সেখানে থাকে না সেরকম বাড়ি হয়ে গেছে। আর মা যশোদা যেন 100 মানে 500-1000 বছরের বুড়ি হয়ে গেছে। আর নন্দ বাবা আস্তে আস্তে করে চলছেন, যেন খুবই অসুস্থ, চলতে পারছেন না। তো বেরিয়ে এসে বলছেন কে এলো? মধুমঙ্গল বলছে তোমাদের গোপাল তার বন্ধু উদ্ধবকে পাঠিয়েছে তোমাদের খবর জানতে। তো মা, তুমি যে গোপালকে শয়ন দিয়েছো, চলো তো দেখি কোথায় গোপালকে শয়ন দিয়েছো। সেই দোলনার কাছে নিয়ে গেছে, গিয়ে দেখছে হায় এখানে গোপাল নেই। বাস, মা যশোদা সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে, ক্রন্দন করতে করতে মূর্ছিত হয়ে দোলনার কাছেই পড়ে গেছে। উদ্ধব দর্শন করে ভাবছে হায়, এদেরকে আমি কি জ্ঞান দেব, এরকম পরিস্থিতিতে আমি কি জ্ঞান দেব, কোন জ্ঞান আমার কাজে লাগবে? নন্দ বাবার বাড়িতে আর রান্না হয় না, যেদিন থেকে কৃষ্ণ ব্রজ ছেড়ে মথুরাতে চলে গেছে, সেদিন থেকে আর রান্না হয় না। তো নন্দ বাবা অন্যের বাড়ি থেকে পায়সান্ন রান্না করে উদ্ধবকে সেবা দিয়েছে। প্রসাদ পেতে পেতে উদ্ধব বলছে আচ্ছা বাবা,
তুমি তো জানো না, তুমি যাকে তোমার সন্তান বলে মানো সে যে জগদীশ্বর, জগতের ঈশ্বর জগন্নাথ, সে যে পরমেশ্বর পরব্রহ্ম। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে তুমি তার জন্য শোক করছো কেন? তার জন্য তুমি শোক করছো কেন? তার জন্য কাঁদছো কেন? এটা তো ঠিক নয়। আর না হলেও তিনি তো দেবকীর সন্তান, তিনি তো তোমার সন্তান নয়। তাহলে তখন বলছে ও আচ্ছা। বলে উদ্ধব, আমার তো কোনো জ্ঞান নেই, তবে আমার একটা কথা মনে হচ্ছে যে সত্যি যদি আমাদের গোপাল যদি ভগবান হয়, পরমেশ্বর পরব্রহ্ম হয়, তাহলে শাস্ত্রে আছে যে সদা সর্বদা ভগবানকে স্মরণ করিবে। তাহলে আমি যদি আমার গোপাল গোপাল হা কৃষ্ণ বলে যদি কাঁদি, এর মধ্যে আমার ভুল কোথায়? এর মধ্যে আমার ভুল কোথায়? উদ্ধব ভাবলেন সত্যি তো আমাদেরও তাই উচিত। সংসারে সব কিছুর মধ্যে ভগবানকে মনে রাখা উচিত। আমরা কি করি? আমাদের এই মনুষ্য জন্ম কেমন দুর্লভ, তো দুর্লভ নয়? মনুষ্য জন্ম কি সব সময় পেয়ে যাবো হুট করে? না, অনেক দুর্লভ এই মনুষ্য জন্ম। তাহলে এই দুর্লভ মানব জন্ম পেয়ে আমরা কি করি? আমরা সেই দুর্লভ মানব জন্মটাকে কাজে লাগাই না। আর নন্দ বাবা আর মা যশোদা কি করেছে? সারাক্ষণ ভগবানের চিন্তা করে করে নয়নের বাড়ি বরিশন করছে। ছেলে চলে গেছে মথুরা ছেড়ে, বৃন্দাবন ছেড়ে চলে গেছে, ব্রজ ছেড়ে। তো তিনি এবার কি করলেন? বললেন ঠিক আছে, রাধা রানী আর গোপীদেরকে দেখে আসি কেমন আছে। তো তিনি গোপীদের কাছে যাবেন, দেখলেন অনেক গোপী একসঙ্গে রাধা রানীকে বেষ্টন করে চারপাশে বসে আছে। রাধা রানীকে বেষ্টন করে চারপাশে বসে আছেন। আর রাধা রানী কি করছেন? বিলাপ করছেন। এই সখী, আমাকে তোরা ভালো করে সাজা, এখনই কৃষ্ণ ফিরে আসবে, এসে যদি আমাকে দর্শন করে, আমার এরকম এলোথেলো বেশ দর্শন করে, তাহলে তার সুখ হবে না। তোরা আমাকে সুন্দর করে শৃঙ্গার কর। উদ্ধব ভাবছে বাবা কোথায় এসে পড়েছি, এর কৃষ্ণ কোথা আসবে ব্রজ থেকে ফিরে, মানে ধেনু চড়াতে গেছে ফিরে আসবে, তো কি করে ফিরে আসবে? এখানে থাকলে তো ফিরে আসবে। এইভাবে বিভিন্ন ভাবে রাধারানী বিলাপ করছেন। আর একজন সখী বলছেন, এই রাধে শোন, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। বলছে কি স্বপ্ন দেখেছিস? বলে আমি স্বপ্নে দেখলাম আমাদের প্রাণ গোবিন্দকে দেখেছি। কি করেছে? আমি জলের কলসিটা মাথায় করে নিয়ে ফিরছি, যা উনি করেন একটা ঢিল নিয়ে কলসির মধ্যে ছুঁড়ে দিয়েছি, আমার সারা শরীর ভিজে গেছে। আর রেগে আমি যেই না বললাম, যেই না আমি ওনাকে ধরতে ছুটলাম, ঠিক ধরবো, বাস কি হয়েছে রে, কি হয়েছে? ধরতে পারি না। কেন? বলেছে ধরতে গেছি, আমার ঘুমটা ভেঙে গেছে। ও তুই স্বপ্ন দেখেছিলিস? বলে হ্যাঁ। আরেকজন সখী বলছে আমিও দেখেছি, আমিও গোপালকে ধরতে ধরতে আর ধরতে পারি না। রাধারানীকে বলছে সখী সখী, তোর প্রাণে গোবিন্দ, আমাদের সবাইয়ের প্রাণে গোবিন্দ, তুই বল তুই প্রাণে গোবিন্দকে কিভাবে দেখেছিস? তখন রাধারানী নিচের দিকে মুখ করে আছে,
এক দৃষ্টিতে চেয়ে চেয়ে বলছে, সখীরে তোরা অনেক ভাগ্যবতী, তোরা অনেক ভাগ্যবতী যে তোদেরকে আমার প্রাণ সখা প্রাণ গোবিন্দ স্বপ্নে দর্শন দেয়। তোদের চরণ ধুলি আমার মাথায় দে। আর আমি এত অভাগা, এত অভাগা যে কি বলবো, যেদিন থেকে আমার প্রাণ গোবিন্দ এই ব্রজ ছেড়ে চলে গেছেন, সেদিন থেকে আমি তো কখনো ঘুমাই না। আমার এই দুটি চক্ষু কোনোদিনও মুদিত হয় না। সখী, যার ঘুম আসে সেই তো স্বপ্ন দর্শন করে। আমি তো কোনোদিনও ঘুমোতে পারি না, আমি কি করে প্রাণ সখাকে দর্শন করব? তখন উদ্ধব রাধারানীকে দর্শন করে ভাবছে, হায় কতই না ভগবানকে ভালোবাসে। তো একটা কালো ভ্রমর এসেছে। কালো ভ্রমরটা এসে, ভ্রমরের স্বভাব কি, এখানে বসবে ওখানে বসবে চলে যাবে। তো ভ্রমর রাধারানীর কাছে ঘুরঘুর করছে। রাধারানী বলছে, দেখ সখী, দেখ দেখ, এই কালো ভ্রমর এসেছে। আমাদের কালো সখা এই কালো ভ্রমরকে পাঠিয়েছে। আমাদের কালো সখার প্ল্যান সব, কালো সখার পরিকল্পনা, নিজে তো আসতে পারে না। এই ভ্রমরের মতো ওনারও ওই রকম স্বভাব। ভ্রমর কি করে, এক ফুলের মধু খায় আবার অন্য ফুলে গিয়ে বসে, অন্য ফুলের মধু খায় আবার অন্য ফুলে গিয়ে বসে। আর আমাদের প্রাণ গোবিন্দ আমাদের হৃদয়ে ছিলেন, আবার আমাদের কাছ থেকে অন্য জায়গায় চলে গেছেন, আবার অন্য জায়গায় চলে যাবেন। ওই রকমই তো স্বভাব। তা যার যেমন স্বভাব তার দূতেরও তেমন স্বভাব। এখন উদ্ধবের মনে লেগে গেছে। উদ্ধব বলছে, আমাকে মনে হয় উদ্দেশ্য করে টোন টিটকিরি করছে। উদ্ধব বলছে, দেখো তোমাদের জন্য তোমাদের কৃষ্ণ একটি পত্র পাঠিয়েছেন। সখীরা সবাই ছুটে গিয়ে বলছে, কই দেখি দেখি দেখি। হাত থেকে ছাড়িয়ে নিয়েছে। নিয়ে কি করেছে শুনলে সবাই অবাক হয়ে যাবে। একদম টুকরো টুকরো করে দিয়েছে। উদ্ধব বলে, আরে এ তো মহাবিপদ। চিঠি মানুষ ছেড়ে নাকি পড়ে? চিঠি কি করে? পত্র কি হয়? পড়তে হয় তো, তবে তো বুঝতে পারবো যিনি পাঠিয়েছেন তিনি কি লিখেছেন। পড়লেন না, ছিঁড়ে দিলেন। তখন উদ্ধব বলছে, আচ্ছা তোমরা এই পত্রগুলি ছিঁড়ে দিলে কেন? পত্রটা ছিঁড়ে ফেললে কেন? তখন ললিতা সখী বলছে, এই পত্র আমাদের হৃদয়ের বিরহ অগ্নিতে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, তাই আমরা এটাকে টুকরো টুকরো করে নিজেদের কাছে রেখে দিয়েছি। আমাদের হৃদয়ে যে বিরহ আছে, এই বিরহ অগ্নিতে সবকিছু শেষ হয়ে যাবে। পড়ার সময় কোথায় আমাদের? তুমি পড়ো, আমরা কৃষ্ণকে পড়ে নিয়েছি, আমাদের সব পড়া হয়ে গেছে। তোমরা পড়ো, তুমি পড়ো। উদ্ধব দেখলো, হায় রে, এরা কত ভালোবাসে ভগবানকে, এদের হৃদয়ে কত প্রেম। আগে তো আমি এরকম প্রেম কখনো কারোর দেখিনি। আর রাধারানীকে বলছে, আচ্ছা তোমার জন্য পত্র পাঠালো, তুমি তো দেখলে না, তুমি কি কিছু পাঠাতে চাও? রাধারানী বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাই তো। আমার প্রাণ গোবিন্দকে কতদিন আমি দর্শন করি না, চাই তো। ললিতা, যা যা লেখনী নিয়ে আয়, লেখনী নিয়ে আয়, আমি এখনই লিখব। তো লেখনী আনলো, কাগজ আনলো। রাধারানী মন দিয়ে লিখছে। রাধারানী লেখার পরে উদ্ধব বারবার ভাবছে, না জানি যার হৃদয়ে এত প্রেম এত করুণা, কি লেখা আছে চিঠির মধ্যে।
আমি একটু দর্শন করব। তো বারবার উকি ঝুঁকি মারছে। অনেক গোপীদের মাঝে রাধারানী বসে আছেন, রাধারানীকে দেখতে পাচ্ছেন না, কি লিখছেন বুঝতে পারছেন না। যখন উদ্ধব সাহস করে বলছেন, আচ্ছা রাধারানী একটা কথা বলবো। বলছে কি? বলছে তুমি তো চিঠিটা লিখেছো, আমি কি চিঠিটা একটু পড়বো? মানে আমি পড়তে পারি? কারোর চিঠি ব্যক্তিগত জিনিস, অন্য কেউ পড়তে পারে না। তো আবার একজন প্রেমিকা প্রেমিককে চিঠি লিখছে, তো এটাও দেখা একদম অন্যায়। তবুও উদ্ধব পারমিশন নিচ্ছে যে আমি কি চিঠিটা একটু পড়তে পারি, পত্রটা একটু। তখন রাধারানী বলছে হ্যাঁ হ্যাঁ পড়ো পড়ো। তো উদ্ধব চিঠিটা হাতে নিয়ে খুললেন, খুলে দেখলেন চিঠির মধ্যে লেখা আছে, সবাই মন দিয়ে শুনুন, এটা যদি মন দিয়ে না শুনেন কিছু বুঝতে পারবেন না। প্রথমেই লেখা আছে, হে শ্রী রাধে, হে শ্রী রাধে, হে শ্রী রাধে, তোমার অদর্শনে আমার হৃদয় মর্মাহত হয়ে আছে। কবে তুমি আমাকে দর্শন দিয়ে আমার এই মর্মাহত হৃদয়কে কোমলতা প্রদান করবে? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাবা চিঠিটা কে লিখেছেন? কে লিখেছেন? চিঠি কে লিখেছেন? রাধারানী। তো কি লেখা আছে চিঠিতে? হে শ্রী রাধে, হে শ্রী রাধে, হে শ্রী রাধে। এরকম কোনোদিন হয় কেউ নিজে নিজেকে চিঠি লেখে? উদ্ধবের মাথায় কিছু ঢুকছে না। উদ্ধব ললিতাকে জিজ্ঞেস করছে, ও সখী, তোমার সখী কি সব লিখেছে? বলছে কেন? বলে হে শ্রী রাধে, হে শ্রী রাধে, হে শ্রী রাধে, তোমার অদর্শনে আমার হৃদয়ে মর্মাহত হয়ে আছে। তুমি শীঘ্রই আমাকে দর্শন দান করে আমার এই মর্মাহত হৃদয়কে কোমলতা প্রদান করো। এখন যিনি চিঠি লিখছেন তিনি নিজে নিজেকে চিঠি লিখছেন, এ চিঠির কি মর্যাদা? তখন ললিতা সখী বলছে, তোমার পড়াশোনা নেই, বোঝা গেছে তোমার পড়াশোনা নেই। কেন? আসো আমাদের কাছে আসো, বুঝাচ্ছি। বলছে কি বোঝাবে? যখন প্রেম প্রেম যখন চূড়ান্ত পর্যায়ে থাকে তখন প্রেমিক আর প্রেমিকার মধ্যে কোনো ভেদ থাকে না। তাহলে আমাদের রাধারানীর প্রেম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। রাধারানী এখন স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে হয়ে গেছেন। তো কৃষ্ণের মনের কথা উনি লিখছেন। উনি তো আর উনি নন, উনি এখন নিজে স্বয়ং কৃষ্ণ হয়ে গেছেন। তাই উনি নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণের মনের কথা লিখছেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। তখন উদ্ধব রাধারানীকে দর্শন করে বলছে, রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে আমায় রাখো না। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে চলো না। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে আমায় রাখো না। তোমার কৃপা হলে পাবো মদন মোহন, তোমার কৃপা হলে পাবো মদন
গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা চলো রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে চলো রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে চলো। এইভাবে রাধা রানীর বিলাপ দেখে যিনি এসেছিলেন সমস্ত গোপীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তিনি গোপীদের কাছ থেকে শিখে 6 মাস তিনি সেখানে 6 মাস তিনি থেকে গেছেন। কোথা থেকে যে তার 6 মাস অতিবাহিত হয়ে গেছে তিনি বুঝতে পারছেন না। যখন তিনি এসেছিলেন তখন কেমন ভাবে এসেছিলেন? একদম কৃষ্ণের মতো, নতুন নতুন সবকিছু বস্ত্র সব পরিধান, মালা সুন্দর। আর যখন তিনি ফিরে গেছেন তখন কেমন হয়ে ফিরে গেছেন জানেন? একদম ছেঁড়া ফাটা বস্ত্র, একদম ভিখারিনী হয়ে গেছে, রাধারানীর মতো ভাব হয়ে গেছে। রাধারানী যেমন কৃষ্ণের বিরহে পাগলিনী হয়েছিলেন, তেমনি উদ্ধবেরও সেই সমান অবস্থা হয়ে গেছে। উদ্ধব রাধারানীকে তার গুরুদেবের আসনে বসিয়েছিলেন যে রাধারানীর কাছ থেকে আমি সবকিছু শিখেছি। তো তিনি কি শিখেছিলেন? প্রেম কিভাবে হয়। তার প্রেম ছিল না তো, তাই তিনি প্রেম শিখেছেন। তা যখন তিনি ফিরে গেলেন তখন ফিরে গিয়ে পাগলের মতো প্রায় হয়ে গেছে, ছুটে গেছে, গিয়ে ভগবানের হস্ত ধারণ করেছেন, টেনে নিয়ে আসছেন, চলো তুমি কোথায় যাব? এই উদ্ধব তোমার কি হয়েছে? এরকম অবস্থা কেন তোমার?